বিমান টিকিটের সহজ আর ঝকঝকে অনলাইনের দুনিয়া। কিন্তু এই ডিজিটাল সেবার আড়ালে লুকিয়ে ছিল কয়েক শত গ্রাহক ও সাব এজেন্টের পকেট কাটার এক নিখুঁত পরিকল্পনা। অস্বাভাবিক ছাড়ের লোভ দেখিয়ে সাধারণ মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে এবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির জালে আটকা পড়েছে ট্রাভেল জগতের চেনা মুখ ফ্লাইট এক্সপার্ট। 2016 সালে কার্যক্রম শুরু করা এই প্রতিষ্ঠানটি দেশের তরুণ ও প্রবাসীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু এই বিশ্বাসের সুযোগ নিয়েই শুরু হয় আসল খেলা। B2B এবং B2C পদ্ধতিতে বিমান টিকিট বিক্রির নামে দেয়া হতে থাকে অস্বাভাবিক মূল্যছাড়ের ঘোষণা। অগ্রিম টাকা জমা দিয়ে শত শত গ্রাহক যখন টিকিটের অপেক্ষা করছিলেন, তখনই ঘটে আসল টুইস্ট। গ্রাহকদের টিকিট না দিয়েই 2025 সালের 1 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সালমান বিন রশিদ শাহ সায়েম। কিন্তু জালিয়াতি করে কি পার পাওয়া যায়? সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের নিবিড় অনুসন্ধানে বেরিয়ে আসে 34,69,31,090 টাকা আত্মসাৎ ও পাচারের ভয়ঙ্কর খতিয়ান, যার ভিত্তিতে 2026 সালের 11 জুলাই মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা হয়েছে নিয়মিত মামলা। সিআইডির দায়ের করা এই মামলায় আসামি করা হয়েছে প্রতিষ্ঠানের 7 হর্তাকর্তাকে। শুরুতেই রয়েছে প্রতিষ্ঠানটির এমডি ও সিইও সালমান বিন রশিদ শাহ সায়েমের নাম। এরপর রয়েছে প্রেসিডেন্ট এম এ রশিদ শাহ সম্রাট, পরিচালক আমির হামজা রশিদ শাহ নায়েম, পরিচালক একেএম শাহাদাত হোসেন, পরিচালক আব্দুল গনি মেহেদি, হেড অফ ফাইন্যান্স মোহাম্মদ সাকিব হোসেন এবং সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের স্বত্বাধিকারী মোতাহের হোসেনের নাম। সিআইডি জানায়, এফইবিডি নামের ব্যাংক হিসাবে আসা সাধারণ মানুষের টাকা কৌশলে স্থানান্তর করা হতো ফ্লাইট এক্সপার্টের অ্যাকাউন্টে। শুধু তাই নয়, এমডি সায়েম দেশ ছাড়ার পরও থেমে থাকেনি জালিয়াতি। বাকি পরিচালক ও হেড অফ ফাইন্যান্স সাকিব হোসেন ব্যাংক থেকে উল্লেখযোগ্য অঙ্কের অর্থ তুলে নিয়ে সটকে পড়েন। এমনকি একই টিকিটের বিপরীতে একাধিক উৎস থেকে অর্থ গ্রহণের মতো ভয়ঙ্কর জালিয়াতিও করেছে এই চক্র। আইএটিএ অনুমোদিত এজেন্সির চোখ ফাঁকি দিয়ে সাধারণের রক্ত পানি করা এই 35 কোটি টাকা অপরাধলব্ধ উপায়ে রূপান্তর আর পাচারের আদ্যপান্ত এখন সিআইডির টেবিলে। সিআইডি জানিয়েছে, এই পুরো সিন্ডিকেটের শেকড় উপড়ে ফেলতে এবং ভুক্তভোগীদের অধিকার ফিরিয়ে দিতে তদন্তের স্বার্থে চূড়ান্ত অভিযান অব্যাহত রয়েছে। অনলাইনে টিকিট কাটার আগে প্রতিষ্ঠানের বৈধতা ও স্বচ্ছতা যাচাই করুন। প্রতারণার ফাঁদ থেকে নিজেকে দূরে রাখুন। রাকিব হাসান, নাগরিক প্রতিদিন।